রাস্তার মাঝখানে কি করছিস? দেখছিস না কালীপ্রসাদের গাড়ি যাচ্ছে? কালীপ্রসাদ? চল হাঁটা হাঁটা এখান থেকে। আরে অভি, আরে শোন, আরে কি রে, আপনি গাড়ি আগে করুন। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আগে নমস্কার। কেন আপনারা এসব করছেন? কেন এই শহরটাকে জঙ্গল বানিয়ে রেখে দিয়েছেন? গুন্ডাগিরি করে দাদাগিরি করে টাকা রোজগার করতে চাইছেন, করুন। বড়লোক হতে চাইছেন, হন। 10-10টা গাড়ি করুন, বাড়ি করুন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে কেন হারান করছেন? কিসের জন্য? জানেন, আপনাদের গন্ডগোলের মাঝে পড়ে আমার ভাইপো, যার বয়স মাত্র 12 বছর, সে কাল রাত থেকে এই নার্সিংহোমেতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি দোষ করেছিল ওই ছোট্ট ছেলেটা? বা কি ক্ষতি করেছিলাম আমরা আপনার? হ্যাঁ, আমরা তো আপনার কোনো কাজে বাধা দিইনি। তাহলে আমাদের সাধারণ জীবনযাপনে আপনি কেন অসুবিধা সৃষ্টি করছেন? কেন? এই অভি, চল চলে চলে বলছি। তোর কি মাথা খারাপ হয়েছে? কাকে তুই কি বলছিস? আরে কাকে আবার? যে দোষ করেছে তাকে বলেছি। আরে ও কালীপ্রসাদ। আরে কালীপ্রসাদ তো কি? এই শহরের সবচেয়ে বিষাক্ত সাপ। প্রকাশ, ওর লেজে পা দিয়ে তুই ঠিক করলি না। কি হয়েছেটা কি? আরে অভিবাবু, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কালীপ্রসাদের সঙ্গে। কালীপ্রসাদ? কালীপ্রসাদ? ও মাই গড! দুর্গা প্রসাদ, এই ক্যামেরার মধ্যে একজনের ছবি আছে। ছবিটা আধ ঘন্টার মধ্যে প্রিন্ট হয়ে শহরের সমস্ত দোকানে পৌঁছে যাওয়া দরকার। আর 1 ঘন্টার মধ্যে রাধে রাধে। যাক, আমার পাঞ্জাবি পায়জামাটা তোর ফিট করে গেছে। হ্যাঁ। তুই কি এখন যাবি না একটু রেস্ট নিয়ে যাবি? তুই পাগল না মাথা খারাপ হয়েছে? বৌদি ওখানে মেডিকেল শপে ওয়েট করছে আর আমি এখানে রেস্ট নেব? আমি যাই। আসছি রে। হ্যাঁ, সাবধানে যাস। বস বস, ওই ছেলেটা। কি লাগছে রে? বৌদি, কখন এলে? এক্ষুনি। সব পেয়েছো? হ্যাঁ, সব পেয়েছি। চল। মাছটা জালে ধরা পড়েছে রে। ঠাকুরপো, এই সোনাইলি ইলিশ কই? চল এখান থেকে। আসবি না যাবো? হ্যাঁ, চলে এসো। ওয়ে 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 আরে সালা, এ তো পুরো হিরো মার্কা থোড়া রে। আর সঙ্গে হিরোইনও আছে। খবরদার! আরে সালা আমাকে খবরদার বলছে। अरे हीरो तो बहुत बढ़िया रे। अरे नया कुर्ता, क्या सुनील बाबू, बढ़िया है। अरे नया पतलून, सुनील बाबू ये तो बढ़िया है। और नया बढ़िया है।
কি রে শালা কি বলছিস হ্যাঁ ওই ওই হ্যাঁ হারামজাদা হিরোইন হ্যাঁ ও তোর মা রে হারামজাদা কুকুরের বাচ্চা। ছোটবেলা যেরকম দুধ খেয়েছিলিস না এখন এটা খা খা এটা। করছি অভি, না 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 খাস। খা এটা শালা। আমার মাথায় কিছু ঢুকছে না, চোখের সামনে সবকিছু কেমন অন্ধকার দেখছি। আচ্ছা অভি, তুই জানিস যে ওরা আগুন, জেনে শুনে সেই আগুনে তুই হাত দিলি? অভিকে দোষ দিয়ে কোনো লাভ নেই মা। ওখানে যা ঘটলো তাতে কারোরই ধৈর্য থাকার কথা নয়। আমি বলছিলাম কি অভি, তুমি কটা দিন প্রকাশের বাড়িতে গিয়ে থাকো না। গেলে কি হবে? প্রকাশ তো ওদের এলাকাতেই থাকে, আর তাছাড়া আমার ফটো ওরা এলাকার চারিদিকে ছড়িয়ে দিয়েছে, লোক আবার কোনো চান্সই নেই। মাসিমা, আমি যদ্দূর কালীপ্রসাদকে জানি ও এখানে আসবেই। অভি বরং নন্দিতার বাড়িতেই থাক, আর কালীপ্রসাদ আসলে আপনি বরং ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন। নইলে কি বলছিস তুই প্রকাশ? আমি এমন কি কাজ করেছি যার জন্য মা ওই কুকুরদের সামনে হাত জোড় করে ক্ষমা চাইবে? প্রকাশ ঠিকই বলেছে অভি, এছাড়া আর কোনো উপায় নেই। নন্দিতা, তুমি এক কাজ করো, তুমি অভিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। কালীপ্রসাদ এলে যা বলবার আমি বলবো, তুমি কিন্তু ওকে একেবারে ছাড়বে না। অভি, অভি প্লিজ প্লিজ, নন্দিতা আমাকে ছেড়ে দাও প্লিজ। কালীপ্রসাদ ওখানে এসে গেছে, আমার মায়ের সঙ্গে যাই ইচ্ছা করতে পারে, আমাকে যেতে দাও প্লিজ। যেতে দেবো না। এই কুকুরটাকে তুমি চেনো? আমার ছেলে। আমি কেন এসেছি জানো? ওই কুকুরটা পাগল হয়ে গেছে, তাকে বেঁধে কর্পোরেশনের নালায় ফেলতে এসেছি। অভি যদি কোনো ভুল করে থাকে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অভিজ্ঞতায় ও তো বাড়িতে নেই। ঠিক আছে, একে তোলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, জানোয়ার কোথায়? ছেড়ে দে বলছি। আমার মায়ের গায়ে হাত সারাজ!
হলো